আরা এই লোকভূমি এই লোকভূমি কেন 31 লোকভূমির দ্বারা এই কি জগত্তান এই জগত্তান হয়ান লোকভূমি 31 লোকভূমি যত প্রকার সত্য আছে সত্য বলতে বুঝাইতে মানুষ সহ অন্যান্য প্রাণী বহুত দিকে প্রাণী আছে না মাছ গরু ছাগল দেবতা ব্রহ্মা হইতে শুরু করি রাজা মহারাজা বিভিন্ন প্রকারের প্রাণী আছে না এই প্রাণীগুলোর কর্ম অনুসারে 31 লোকভূমির মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে জন্মগ্রহণ করে বিভিন্ন জায়গার মধ্যে কর্ম অনুসারে তো যতক্ষণ না পর্যন্ত নির্বাণ নয় নির্বাণ গেলগু অরহত গেলগু এবার হনমিকা দিয়ে পুনর্জন্ম ন করে তো সেই কারণে একবারে জন্ম মৃত্যুর উদ্দে ইবের ত্রিলোকের মধ্যে তথা হনমিকা দিয়ে আর পুনর্জন্ম গ্রহণ করে তো এখন যারা অরহত্ব বলে প্রতিষ্ঠিত নইব যতক্ষণ না পর্যন্ত অরহত্ব বলে প্রতিষ্ঠিত নয় ততক্ষণ 31 লোকভূমির মধ্যে যে কোনো একখান লোকভূমির মধ্যে জন্মগ্রহণ করিবে নিশ্চিত সেই 31 লোকভূমি গান হলুদে প্রথম হলুদে চারি অপায় মানে চারি জ্ঞানের কেন না তির্যক প্রেত অসুর নরক চারি অপায় তারপর হলুদে মনুষ্যভূমি তারপর হলুদে শয়ান স্বর্গ তারপর হলুদে শয়ান স্বর্গ এর ভিতরে আবার কুরিয়ান বিশ্বান হলুদে ব্রহ্মলোক বিশ্বান হলুদে কি ব্রহ্মলোক তো এই বিশ্বান এর মধ্যে ব্রহ্মলোকের ভিতরে আবার সাইরগান আছে দে অরূপ ব্রহ্মলোক সাইরগান আছে কি অরূপ ব্রহ্মলোক তো ইন টোটাল মিলিয়ে হলো 31 লোকভূমি তো কর্ম অনুসারে বিভিন্ন জায়গার মধ্যে জন্মগ্রহণ করে তবে যেটা জন্মগ্রহণ করক না কেন তারা আর ওই কুল অনুসারে জাত অনুসারে যার যার জীবিকা নির্বাহ করিবার হতিকেন উপায় থাকে যার যার জীবিকা নির্বাহ করিবার উপায় থাকে মানে এটা আহার ছাড়া তো পৃথিবীর মধ্যে কোনোকে বাঁচিত নপারে এতলাই বুদ্ধ হয়ে 27 আহার টিতা সকল প্রাণী কি আহারেই স্থির মানে আহারের উপর নির্ভর করে আহার স্বর্গতলীয় আহার আছে স্বর্গ শুধু ব্রহ্মলোকের মধ্যে লিও এড়িয়ে আহার আছে এগুলোতে দেয়ানো আহার এগুলোতে কি আহার দেয়ানো আহার তো এখন আর আত্মনো আহার ছাড়া বাঁচিত নহরে আর আত্মনো কি আহার কবলকৃত আহার এই যে ওনারা কিছুক্ষণ আগে দিয়ে আনারা খাদ্য বৈদ্য দিন ইনারা কবলকৃত বলতে যে মুখে খায় গলৎকরণ করি না খায় এই হতে কবলকৃত আহার তো বিভিন্ন আহার বিদ্যমান তাহলে এর ভিতরে আবার একটু দূরত্ব হইতে গেলে ওই ক্লিয়ার বেলে পরবর্তীতে বিষয়গান তো এখন বিভিন্ন জাতের বিভিন্ন আহার আছে যেমন আবার গলৎকরণ হলিও আবার এর ভিতরে পার্থক্য আছে যেমন মাছে খাইতে এক ডিক্কা খানা আবার মানুষে খাইতে আরেক ডিক্কা খানা কুকুরে খাইতে আরেক ডিক্কা খানা খানার মধ্যে পার্থক্য আছে না নাই আবার কেঁচো টেচো হইলি কেঁচো হইলি আবার তারা খানা আরেক ডিক্কা নি তারা খানা মানুষের খানা ইউন নয় তারা খাইতে কি মাটি নয় না মাটি কেঁচো কি খাইতে মাটি সাধারণত কেন মাটি তো এই জাতীয় খাদ্যর বিভিন্ন ইতারা জীবিকা নির্বাহ করিবার কতক্ষণ ওয়ে আছে রাস্তা আছে উপায় আছে যে যে জাতন মধ্যে যায় ইতি সেই জাত অনুসারে ইয়ান স্বাভাবিকভাবে গতি প্রকৃতি ইয়ান তারা কি উৎপন্ন ওই যেগুলি যেমন ফাঁকিগুলোর দিলি এবার উড়িতারে মানুষ এলিবে দুটেঙে আনিতারে তারপর মাছ হলি ফানির ভিতরে কি নানা গরিনে সাঁতার খাড়ে দেরি আসরে হয় ওনারা কি হন দে আসর ওনারা হন আসরে আর কিন্তু আসরে হয় এদিকে তো সাঁতার খাড়ে এদিকে তলি এঙ্গানোতে জাতগত ভাবে পাওয়া তো এই জাতগত অনুসারে এরকম জীবিকা নির্বাহর বিভিন্ন কি আছে ওই মানে বিভিন্ন কুলোর বিভিন্ন উপায় আছে যেমন আর মানুষ কোনে বড় হইলেই তারা ব্যবসা করে নইলে বিভিন্ন প্রকারের জীবিকা নির্বাহ করে না ঠিক একই প্রকারে অন্যান্য গুলো তো বিভিন্ন প্রকারের জীবিকা নির্বাহ করে তো এর ভিতরে জীবে আর প্রেতকুল হইলাম চারি উপায়ের মধ্যে সেই প্রেতকুলের মধ্যেও আবার 6 প্রকার প্রেত আছে 6 প্রকার প্রেত আছে 6 প্রকার প্রেত আছে 6 প্রকার প্রেতর ভিতরে উগ্র প্রেতর নাম হলো পরদত্ত বুঝি প্রেত কি পরদত্ত বুঝি প্রেত সেই পরদত্ত বুঝি প্রেত নাম মান কিনলে ইয়াঙ্গানজ্ঞ বিষয় আছে ইয়াঙ্গানুদে এই সেই কুলুর মধ্যে গেলি একমাত্র এতুন তার জ্ঞাতি গোষ্ঠী হোক বা উপকারী হোক তার উদ্দেশ্য করি হোক শূন্য রাশি আদি দান করলি ইতারা এই শূন্য লাভ করিনে ইতারা জীবিকা নির্বাহ হয় আর ইতারা তো জীবিকা নির্বাহ করবার অন্য কোনো ওয়ে নাই কিন্তু প্রেতগুলোর মধ্যে অন্যান্য প্রেতগুলোর মধ্যে গেলে তো
অন্য উপায় আছে, যেমন পাংশু পিসেস প্রেত। পাংশু পিসেস প্রেত হলে তারা হলো ওই ডাস্টবিন, ময়লা আবর্জনা, মানুষের টয়লেট, হ্যাঁ, এই জাতীয় নতুন কি মানে তারা খাদ্য আহরণ করে, খাদ্য আহরণ বলে খাদ্য খায়। কিন্তু পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে এই জাতীয় খানা তারা তুন খায় নপারে। যেমন আমরা জাত অনুসারে বিভিন্ন খাদ্য আছে না, যেমন মুরগি হলে একদিকে খাদ্য না নয়, তারপরে এর ভিতরে মুরগির ভিতরে আবার মাছ হলি, এবার মাছের ভিতরে আবার বিভিন্ন জাত আছে না, ইও ঠিক একই প্রকারে প্রেতগুলোরও বিভিন্ন কি আছে জাত আছে। যেমন জাতি নাই বুঝিত নপারলি আমি কিনে ওই মানে চিন্তাই আর কিন্তু প্রসারিত করি বেলাই ওনারা বুঝাই দিল। যেমন মাছ হলিও, মাছের ভিতরে বিভিন্ন মাছ আছে না, কই মাছ, শি মাছ, টুর মাছ, হ্যাঁ, ওইল মাছ, এটা বিভিন্ন স্যাক মাছ, আরো কি তারপর ফলই মাছ, কোরাল মাছ, তিমি মাছ, বিভিন্ন জাতের মাছ আছে। মাছ হলিও মাছের ভিতরে কি বিভিন্ন জাত আছে। ঠিক একই প্রকারে প্রেতকুলো লিও, প্রেতর ভিতরেও আবার কি বিভিন্ন জাত আছে, প্রধানত 6 ভাগে বিভক্ত। তো এর ভিতরে প্রধানতর ভিতরে এই পরদত্ত বুঝি প্রেত আছে। তবে পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে জন্মগ্রহণ করলি অন্য কোনো উপায় নেই দে জীবিকা নির্বাহ করেন, শুধুমাত্র পুণ্যদান করলে। তো সেই কারণে যায় না ইতারা যদি মারা যাওয়ানোর ফরদি অথবা ইতারার পুণ্য নিঃশেষ হয়ে গেলে গই ইতারা অপেক্ষা করি তাকে দে আর জ্ঞাতিগণে হতে কি করিব পুণ্যদান করিব, অথবা আয় যারার কাছে আসিলাম, যারার উপকার সাধিত করছিলাম ইতারা হতে পুণ্যদান করিব। এই অপেক্ষামান থাকে, সেই অপেক্ষামান থাকে দেই ইতারা ওই অঙ্গুন অনুমোদন করে, অনুমোদন করিতে ইতারা তো পুণ্য ইয়ানোর আশাই থাকে, সেই কারণে যায় না অনুমোদন করে দেয়। যেমন একটা কথা, এক জায়গার মধ্যে ধরুন রিলিফ দের বা হনমিকে দি অর্গন দিয়ে দান দেয়, তো এর মধ্যে দান দিলিও বহু মানুষ থাকিলিও বহু মানুষের ভিতরে খনে পাইব যারা এর মধ্যে আয় নাকি দানিউন গ্রহণ করে। ধরো একখান উপমা হতো তোমার ঘর তুন এর মধ্যে অর্গন দিয়ে ব্যাগ গরিব গুণের উদ্দেশ্যে কি দিও মানে দান দিবেলাই এরকম উদ্যোগ লইও দান দিয়ে আরম্ভ করছো। তো আরম্ভ করলে জিউন নোয়াইয়ে ইতারা তখনও নপাইব আই বুধে শুনুন জিউন আইসি ইউ নেই। ঠিক একই প্রকারে ইতারা তো অপেক্ষা করি তাকে খামক্কাই, তো সে কারণে তারা দানিউন কি করে অনুমোদন গড়ে। তো এখন এই কুলত জন্মগ্রহণ করলি ইয়ান সারা উপায় নেই দেয় ইতারা খামক্কাই অনুমোদন করি পেলাই ইয়ান ইতারা অপেক্ষা মান থাকে। তো এই এতুন পুণ্যদান করলি যে অবু অনুমোদন করলি ইতারা পুণ্যের কি হইতে অধিকারী ওই ফারে যেই কুলত যক না কেন। তবে অন্যান্য কুলোর মধ্যে গেলি ইতারাতুন প্রয়োজন নয় দেয়, ইতারাতুন এই ধরনের মাতা পিতাও এই ধরনের অপেক্ষায় ন থাকে দেয়, ইতারার মাথা তো এরকম অনুমোদন গরিবের মতন চিত্ত চেতনা উৎপন্ন নয়। তো শুধুমাত্র পরদত্ত বুঝি প্রেতগুলোই এটা জন্মগ্রহণ করলে ইতারা অপেক্ষামান থাকে দেয়, ইতারা পুণ্য রাশি কি করে লাভ করে। এই পুণ্য রাশির দ্বারাই তারা ওই সম্পত্তি উৎপন্ন হয়, এই সম্পত্তির দ্বারা তারা জীবিকা নির্বাহ করে। তো অন্যান্য কুলোর মধ্যে গেলে নফাই ফাইবার এরকম কোনো উপায় নেই, যদি আবার অনুমোদন করে তবে ফাইব, তবে অনুমোদন করিবে। যেমন গরুগুলোর জন্ম হইলি, কুকুরগুলোর জন্মগ্রহণ করলি ইতারা তুন ওই অনেকে দান করলি ফাইব এই আশায় নতাকে, কারণ তারা ছোট তুলতে স্তন্য প্রাণী এবং এর ভিতরে আবার কি ওই খাদ্য আদি যেরকম মানুষে খায় এই জাতীয় ইউনিট অভ্যস্ত, মানিবে এই জাতল্লাই এই ধরনের খানা অভ্যস্ত। তো সে কারণে এই জাতল্লাই ইতারা এখনো ওই মাইছে পুণ্যদান করিব দে বা মাইছে পুণ্যদান করলি যে অনুমোদন করিব এই ধরনের তারা তো চিত্ত চেতনা চৈতসিক কি নয় উৎপন্ন নয়। তো চেতনাগুলো আবার এরকম ওই জাত অনুসারে বিভিন্ন চেতনা হয়। যেমন স্বর্গত উৎপন্ন হইলি ইতারা চেতনা এক ধরনের, নর হত্যা গেলি তারা চেতনা আরেক দিকেন, মানুষ হইলে আরেক দিকেন, গরু ছাগল হইলি তারা চেতনা দিই কি ইউন আরেক দিকেন। জাত অনুসারে আবার চেতনার মধ্যে কি আছে বাঘ আছে, যদিও বা ব্যাকুন কি প্রাণী, যেমন আরা মানুষ হলিও আরা প্রাণী, আবার এর গরু ছাগল হলি ইউনো প্রাণী। তবে গরু ছাগলের চিত্ত আর মানুষের চিত্ত কিন্তু কি নয় এক নয়, তবে কিছু কিছু চিত্ত একই বটে, কিন্তু ব্যাগ চিত্ত কিন্তু কি একই নয়। তো এখন এর ঠিক একই প্রকারে পরদত্ত বুঝে প্রেতগুলোর মধ্যে গেলি সেই জাতিভেদ মধ্যে জন্মগ্রহণ করলি ইতারা তুমি চিত্ত চেতনা তাকে দে ওই অপরে হতে দান দিব ইউন অনুমোদন করজুম এইভাবেই
থাকে দেয় ইতার তুন অন্য হন উপায় নাই এর যেমন একখান আরেকখান উপমা হতা হই দি হদিকেন বেদগরত বেদকুলত মানে ওই জিওনারা সাপুরিয়া হইয়ে দি এরকম গরত জন্মলি তারা ছোট তুইতে শিখিব দেখি ওই সাপ ধরন তারপর সাপ নাচন মাংসের গরম মধ্যে এইভাবে নয় না তাহলে এই জাত অনুসারে হতিকান স্বভাব কি থাকে বিদ্যমান থাকে তো অন্যান্য কুলোর মধ্যে তারা অপেক্ষামান ন থাকে দেয় সে কারণে যায়নি তারা কি লাভ নগরে তবে এতুন যারা পুণ্য দান করে ই তারা ফক আর নফক যারা পুণ্য দান করে তারা কিন্তু পুণ্য লস নয় মানে গুণাগারী নাই কিনলে গুণাগারী নাই পুণ্য দান করলে পুণ্য বৃদ্ধি হয় যারা পুণ্য দান করে ই তারা নির্বাণ লাভর কি যে বই হেতু উৎপন্ন ওই যে বই আবার নির্বাণ লাভরও হেতু ব্যাকুণ নয় যদি ইতি নির্বাণী ন বুঝে ব্যবহারিকভাবে নির্বাণ তো পূর্ণাঙ্গভাবে বুঝে বুঝে লাভ করলি কিন্তু লাভ নগরলিও একটা নির্বাণ যে আছে মানে নির্বাণ অর্জন করি ফারে নির্বাণী যে নিবে যাওয়া এই জিনিসটা যদি ন বুঝে তাহলে ইতি নির্বাণ পারতো না গত্য ন তো সে কারণে যায় না কেউ পুণ্যদান করলিও আবার এর ভিতরে যদি এই পুণ্যদানের পুণ্যর ফলে যদি নির্বাণ পারতো না করে তাহলে নির্বাণেরও হেতু হইব আবার নির্বাণ পারতো না নগরলি এই পুণ্যর ফলে বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন কুলের মধ্যে জন্মগ্রহণ করিব দে এই পুণ্যর ফল ইয়ান ভোগ করিব কিন্তু নির্বাণের সাইডে ন যাইব দে বিভিন্ন পুণ্যর ফল ভোগ করি না পারেন না যেমন এখান ধনীকুলের মধ্যে জন্মগ্রহণ করছি বা মিথ্যের দৃষ্টিকুলের মধ্যে জন্মগ্রহণ করছি কিন্তু নির্বাণ রঙ্গে ধরা সময় নাই নির্বাণ শব্দ হইব কোনোদিন ন শোনে এরকম বহুত কুল আছে না মানুষ হইলিও কিন্তু আবার প্রতিক্ষণ কুল আছে দে এটা জন্মগ্রহণ করলি ওই সম্মুখ দৃষ্টিকুলের মধ্যে জন্মগ্রহণ করলি নির্বাণী শোনের মাঝে মাঝে যেমন তোমরা এখন শোনো শুধু মেত্তা বংশ মানতে নয় ছোট তুলতি বিভিন্ন জায়গার মধ্যে ধর্ম হতা শুনতি এর মধ্যে তোমরা চারিয সত্যর কথা শোনো অনিত্য দুঃখ অনাত্মার কথা শোনো এবং নির্বাণ কথা শোনো তো শুনতে শুনতে নির্বাণী খারে হয় অনিত্য দুঃখ খারে হয় ইগুন গবেষণা গান আজে গই কি আজের গই ওই জাত অনুসারে এবং পরিবেশ পরিস্থিতি অনুসারে তো এখন যারা নির্বাণ প্রার্থনা করে এই তারা নির্বাণ লাভের হেতু হইব এবং অন্যান্য ধন সম্পত্তিরও অধিকারী হইব ইয়াঙ্গান আরেকখানি উপমা দিয়ে বুঝে দিলি ওনারা বুঝিতে পারিবেন যেমন দেবদত্ত রাজপুত্র আবার রাজা সিদ্ধার্থ ইব কিন্তু রাজপুত্র দনোজন কিন্তু কি রাজপুত্র দনোজন রাজার ছেলে নয় না ইব হলো এক রাজার ছেলে খন্ন রাজা শুদ্ধোধনের ছেলে হলো তখন সিদ্ধার্থ আবার দেবদত্ত হইল সুপ্রবুদ্ধ নামক রাজা আছিল সেই রাজার ছেলে হইল তখন দেবদত্ত তাহলে দেখা যাচ্ছে ইব রাজার ফুয়া ইব কি রাজার ফুয়া এক রাজার দুজনে কিন্তু রাজ সম্পত্তির কি অধিকারী ওই বেতন রাজ সম্পত্তি ত্যাগ করিনে বুদ্ধত্ব লাভ করিবার ইচ্ছে উৎপন্ন হই চেতনা উৎপন্ন হই ওইব রাজার ছেলে কিন্তু বিকলিও পরবর্তীতে লাভ সৎকার চেতনা উৎপন্ন হইনে বৌদ্ধ রঙে বিরোধী করিনে ফাপ করিনে খড়ে ফজ্য গই নরহত ফজ্য গই তাহলে ওই রাজার ছেলে বটে কিন্তু ইতারা চিত্তর মধ্যে কি আছিল পার্থক্য আসিলেরই কারণ কিনলে ইতারা ওই জন্মান্তরে যেভাবে কর্ম করিয়েছি এইভাবে উৎপন্ন হইয়ে তো সেই কারণে যায়নে যারা নির্বাণ প্রার্থনা করিনে দানা আদি কুশল কর্ম সম্পাদন করিব ধনী হইব সম্পত্তির অধিকারী হইব কিন্তু মন্নানো আবার নির্বাণ মুখিতা হইব মন্নানো নির্বাণ মুখিতা হইব আর যদি নির্বাণ প্রার্থনা নগরীনে এনে পুণ্য করে তলি এনে ধনী হইব কিন্তু হইবে এই ধন সম্পত্তি হৈক্যা লাগায় তার কোনো গ্যারান্টি নাই ধরুন আর একখান উপমা দি একখান গ্রামের মধ্যে দুইজন ছেলে মানে দুও পরিবারের ছেলে ধরুন একই সম্পত্তি আছে এই তাত্তুনো একই সম্পত্তি এখন উগ্গতুন ইতারা যদি হনকে যদি হয় ওই দিন বলে কেমেকান গড়ের দে এই কেমন মধ্যে 100 বস্তা সিমেন্ট দেয় না অথবা তুই বহুত বড় কান কেম গড়ের মানে বিহার গড়ের তুই কান রুম দেয় না তো ইতার তুন রুম দিবের মতন কি চেতনা উৎপন্ন ও নয় ফারে হ্যাঁ নয় তো ইতার যদি আবার অন্য হনকে যদি হয় উদ্বুদ্ধ করে অমুক জায়গার মধ্যে বলে কিনি ডিজে গান আনিব বা এখান গানের আয়োজন করিব তো তুই তো ফারস ঠিয়া দেয় না 20,000 গো ঠিয়া দে হ্যাঁ লই লো এখন লো দি ফেলাইব ওই তার চেতনা গান হৈক্য উৎপন্ন হই দে
ওই ডিজে গানের মধ্যে দিবেলা কিন্তু অর্থে যাতে নির্বাণর লাই হই মানে কেমন লাই হই সম্পত্তি কিন্তু দনদন্ত এক হই তো ইতার তুমি উৎপন্ন হইতে হঠাৎ ডিজে গান দিবে ডিজে গানের মধ্যে 20,000 টাকা দিবে লাই কিন্তু যাতে কেমন লাই হই এতে তার তুমি চিত্ত উৎপন্ন নময় আরোগ্য জীবে একই সম্পত্তির অধিকারী ইতারা যাতে ডিজে গানের কথা হইয়ে ইতি চিন্তা করতে সেই ডিজে গান উনি না তো আরো মাঞ্চরে কি রোপ দেশ মোহ উৎপন্ন করে দিও আই নিজেও ফাফির বাগিদার হইম মাঞ্চরে আরো এর মধ্যে ফাফির বাগিদার করে দিম তুই উদো দিন করি না খিলাপ আই বরং ওন্দি বলে মানে কেম তৈরি ওর ওন্দি বলে মাইছে শূন্য হাজগরের আর সম্পত্তি যদি আই এমদি দান করি আর তুমি তো ওই জিয়ান শূন্য অর্জন করছি এই শূন্য তুমি যদি আরো শূন্য করি আরো শূন্য কি হবো উৎপন্ন হইব এই চিন্তা করি না ইতি কি করেন ওই নির্বাণ লাভল্লাই দান ধর্ম গড়ের দুজনে একই সম্পত্তির অধিকারী তো এই মধ্যে ওই ওই ভাই নির্বাণ প্রার্থনা গড়ি নে দান দিয়ে দেয় এই বেতন সবসময় সম্পত্তি গুণ নির্বাণের সাইডে বাড়ি ওই শূন্যের সাইডে ব্যবহার করি বেলা চিত্ত আদি উৎপন্ন হয় আর জীবে এরকম নির্বাণ আদি ন জানে এনে দান ধর্ম গড়ের চারিমিকে দিয়ে মানবতার খাতিরে ইর মধ্যে অন্দি বলে রাস্তাঘাট বাঁধিদের অন্দি বলে টিউবওয়েলদের অন্দি বলে মুখান করে তো এই গজ্জি বটে কিন্তু নির্বাণ প্রার্থনা ন করে তো সে কারণে জানিবে সম্পত্তির অধিকারী হলিও এবার চিত্ত চেতনা ইয়েন হতে হন্দি সম্পত্তি খাজল লাগায় তার কোনো গ্যারান্টি নাই তো সে কারণে যারা বুদ্ধিমান জ্ঞানী ইতারা হলো এই শিলাদি প্রতিপালন করতে দানা আদি কুশল কর্ম সম্পাদন করতে এবং অন্যান্য কুশল কর্ম সম্পাদন করতে প্রার্থনা করে দে এই ইউনোর ফলে আর নির্বাণ লাভের কি হোক হেতু উৎপন্ন হোক এবং কি গড়ে বাড়িও যেমন কেউ শহরি ঘরের কেউ ব্যবসা ঘরের মধ্যে তার ব্যবসার তুন এবং ব্যবসার তুন শহরের তুন যে সম্পত্তি গুণ উৎপন্ন তাহলে এতুন যে বেতন ফারেরি হ্যাঁ তো এই গরমের মধ্যে আনি না এটা মায়ে খার বাবায় খার বউয়ে খার বইনে খার তো আরো আত্মীয় স্বজনের মাঝে মাঝে বেড়াইতে নোয়াই না তুই তো তুন চেতনাগান যদি থাকে দেওয়া শহরি ঘর দিয়ে তো পরিশ্রম করি এই পরিশ্রমের টিয়াইও নাই গরত আনি দিদি ইতারা যে খার এই পুণ্যের ফলে আর কি হোক নির্বাণ লাভের হেতু হোক যে এই তুনো কিন্তু নির্বাণ লাভের কি হেতু উৎপন্ন গরিবতারে যদি বুদ্ধি থাকে যদি কি থাকে না চেতনা গান থাকে হারম বুদ্ধ হইলে হে ভিক্ষুগণ আমি অন্তরের চেতনাকে কি বলি কর্ম বলি মানে মাইফলে আবার নির্বাণ চেতনা উৎপন্ন করি তারে কিভাবে আয় যে ইবে আনি দিলিও আয় যে তোর হারি কুডির পরিশ্রম দান করির তোর হারি কুডির উর্গুমা তাগিনে মানে তাড়াতাড়ি উডিনে গদ দুয়ার ফুচি পরিষ্কার পরিচ্ছন্ন রাখির এবং ইতারারে খস দুদির অথবা বাত্তর হারি রান্না করির এই আর রান্না করা বাতিউন ক্ষণে ক্ষণে খার আর স্বামীয়ে খার মায়ে খার শ্বশুর শাশুড়িয়ে খার আত্মীয় স্বজনে খার আবার একটু নাই ভিক্ষু সমনেরও কি করির মাঝে মাঝে দানা দি গরির তলি ইউন তাই শ্রম দান গরির দি এই শূন্যের ফলে আরো নির্বাণ লাভের কি হোক হেতু উৎপন্ন হোক তলি ইউত্তন নির্বাণ লাভের লাই হেতু উৎপন্ন গরিব ফারে তবে বুদ্ধি লাই বুধে তবে কি লাই বুধে না বুদ্ধি মানে জ্ঞান বুদ্ধি মানে কি জ্ঞান এই জ্ঞান না লাইব তো অন্যান্য কুলোর মধ্যে গেলি তারা অপেক্ষা মান নথাকে দে মূল প্রশ্নের মধ্যে মূল বিষয়কানের মধ্যে আয় অন্যান্য কুলোর মধ্যে গেলে এরকম অনুমোদন নগরে দেয় সে শূন্যের অধিকারী ঐত নফারে এবং অনুমোদন গলি কিন্তু ঐত ফাইতু তো পরদত্ত বুঝি প্রেতগুলোর মধ্যে তারা অনুমোদন লাই অপেক্ষা করে এবং তারা চিত্ত চেতনাই এইভাবেই এই কুলোর মধ্যে গেলে এইভাবেই চিত্ত চেতনাই থাকে তো সে কারণে তারা অনুমোদন লাই অপেক্ষা করি থাকে আবার কেউ মল্লি এই কুলুত গেলিয়ে না অন্য কুলুত গেলি ন লাগিব তবে লাগক আর ন লাগক যারা কিন্তু পুণ্যগরের তারার কিন্তু কি হয়ে যাবো গই এই তারার কিন্তু লাভ হয়ে যাবো গই ইতারার কিন্তু হনমিকে কি নাই গুণারি নাই এই হলো বিষয় তোমার প্রশ্নের উত্তর পাই না তাহলে আপাতত আমরা আর প্রশ্ন নলইম আর তুন আবার তুন আর ওই একবার আগ্রাবা ধরেন দি আর এক কান ফাঙত মধ্যে জম্পুর হিন্দি অপেক্ষা করেন ওরা ওরা তুন বানতে হলাই সেন্দি ফতরেন দিয়ে অপেক্ষা করি আছে তো আমরা এতক্ষণ পর্যন্ত জীবন কইলাম ব্যাক কোন হিত সুমঙ্গল কামনা করি না কইলাম ওনারা এই অক্সিজেন অরিন্দম বিহার জিয়ানি মধ্যে বানাইয়ে ওনারা তো বহুত আগত নথি সেই বিহারের রঙে কি